দয়া করে একবার বহুত ভালো লাগতো। 1 মিনিটে একটা কথা বলি। বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? কেউ দেখছেন, কেউ দেখেননি? বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ মানুষ ছিলেন। বাসকান্দি হুজুর যখন প্রথম বরপেটা জেলায় ফরিদুল্লাহ মাদ্রাসায় পদার্পণ করেন, মসজিদ থেকে যখন বাহির হয়, ভাই কোটা কমায়া দেন, বেশি কইছে। মসজিদ থেকে যখন তিনি বাহির হয়, বাহির হওয়ার সময় বাসকান্দি হুজুরের বিশিষ্ট খলিফা বেলেগ মানুষের স্যান্ডেলের উপরে পা দিয়ে বাহির হয়েছে। এই দৃশ্যটা বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহির নজরের মধ্যে পড়ে গেল। বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়া বলেন, কিদারে বা তুমি তো মানুষের হক বুঝো না, তোমার খেলাপতি দেওয়া যাইতো না, তোমার খেলাপতি আমি কাটিয়া লইলাম রে বা। তুমি স্যান্ডেলটাকে হাত দিয়া সাইড করিয়া বাহির হইতে পারো নাই, স্যান্ডেলের উপরে তুমি পাড়া দিয়া কেন বাহির হইলা? তোমার খেলাপতি দেওয়া যাইতো না, আমি তোমার খেলাপতি কাটিয়া লইলাম রে বা। আমার বন্ধুগণ, লম্বা কথা, ছোট্ট কথা ফিকির যদি করেন বহুত বড় আমলের দিক দিয়ে। আজকে ধর্মসভার মধ্যে আমরা বসলাম, আপনার সম্মুখে যদি 1 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা থাকে, খালি থাকে, আপনি মনে করবেন ওইটা আপনার হক। আপনি যে জায়গায় বসে আছেন, বেলেকের হক আপনি নষ্ট করতেছেন। কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করে, রে বান্দা, ধর্মসভায় বসলা, তুমি তোমার হকটা নষ্ট করে বেলেকের হকটা আদায় করলা কেন? এই জবাবটা দাও, তারপরে তুমি জান্নাতে চলিয়ে যাও। আল্লাহ যদি প্রশ্ন করেন, আমি আপনি জবাব দিতে পারবো ভাই? কথা বলেন, পারবো? গতিকে আপনারা জ্ঞানী মানুষ, আপনাদের মেধা আছে, আপনারা বোঝেন, আমি জানি। যদি আপনার সম্মুখে 1 ইঞ্চি পরিমাণ জায়গা থাকে, আপনি দয়া করে মেকআপ করবেন, কিয়ামতে কিন্তু আমি দায়ী হতে পারবো না, জবাব আপনাকেই দিতে হবে। আসেন ভাই, যদি ফাঁকা থাকে আগবারে বসবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো মহব্বতে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।